মানুষের জীবনে সমস্যা থাকবে, সমস্যার সমাধানের করার দায়িত্ব আমাদের। আমরা সময়ের সাথে সাথে একটা একটা করে সমস্যার সমাধান করবো। এখনো পর্যন্ত কারোর কাছে সেই ন্যায্য পাইনি, আপনারা কি দাবি রাখছেন? আপনারা কি ওই কাগজ আছে আপনাকে দিয়ে দেবে, ওখানে তো দাবি রেখেছেন, 10-12 দাবি আছে, কাগজ দিয়ে দেবে, দেখে নেবেন। আপনার সরকার থেকে কতটা প্রচেষ্টা করছে? আমরা তো প্রোটেকশন দিয়েছি তো নিশ্চিত হবে। এখন নতুন নতুন কতগুলো সমস্যা দেখা দিয়েছে, সেগুলো আমাকে এসে সলভ করতে হবে। দেখুন, মজদুরদের তো কিছু অভাব অভিযোগের মধ্যে দিয়েই তো একটা দাবি উঠে আসে। তাদের যে অভাব অভিযোগগুলো আছে তার ভিত্তিতেই এই দাবিগুলো। তো এই দাবিগুলো নিয়ে আমাকে যদি অন্তত সঠিকভাবে আমার কাছে খবর আসে, আমি নিশ্চয়ই অধিবেশনেও আমি এই বিষয়গুলো রাখবো। কারণ অধিবেশনে আমি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখি, এবং এখানে যদি মজদুরদের বিষয় নিয়েও সঠিক তথ্য আমার হাতে আসে, আমি নিশ্চয়ই কলকাতা পৌর অধিবেশনে তাদের কথা বলব। আসলে আমি রাজনীতিতে নতুন, ট্রেড ইউনিয়নে আরো নতুন, কিছুই জানি না। ফলে আমার কাছে যদি তথ্য দিয়ে এনারা জানান, আমি নিশ্চয়ই অধিবেশনে বলবো। কারণ কলকাতা পৌরসভার এই টার্মে আপনারা যদি রেকর্ড দেখেন, আমি হচ্ছে সব থেকে ভোকাল কাউন্সিলর, ফলে আমার বলতে কোনো আপত্তি নেই। লড়াইয়ের মধ্যে আছি, এবং আমাদের মেয়র সাহেবের সদিচ্ছা আছে এগুলো করবে। যেমন আমাদের রাজ্য সরকার শনিবার ছুটি দেয়, সেই শনিবার ছুটি কিন্তু আমাদের কর্পোরেশন এমপ্লয়িরা পায় না। যেমন রাজ্য সরকার হেলথ স্কিম দিচ্ছে, কিন্তু আমাদের কর্পোরেশন এমপ্লয়িরা হেলথ স্কিম পায় না। এরকম কতগুলো ব্যাপারে আমরা মেয়রের সঙ্গে আলোচনার মধ্যে আছি। তিনিও চেষ্টা করছেন না তা না। হ্যাঁ, আমাদের ফলপ্রসূ হয়েছেই। আমাদের বছরের মধ্যে জানুয়ারি থেকে জুন মাসে 6 মাস অন্তর আমাদের ক্যাজুয়াল ওয়ার্কারদের টাকা আমাদের বাড়ে, সেটা আমরা পাচ্ছি। আবার বছরের মধ্যে 2বার করে বাড়ছে এদের টাকা। ক্যাজুয়াল ওয়ার্কার যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আছে, তাদের বছরে 2বার করে টাকা বাড়ছে। আই কার্ড তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে আই কার্ড দিয়েছে। প্রায় না হলো 13 থেকে 14,000। ক্যাজুয়াল না, কন্ট্রাকচুয়াল। কন্ট্রাক্টর আন্ডারে 13 থেকে 14,000। আমাদের কর্পোরেশনে বড় ভাই কত আছে? 800 পার্মানেন্ট এমপ্লয়ি। সুনিশ্চিত করতে মানে এটা দেখুন, এটা তো আমাদের কর্পোরেশনের ব্যাপার না, এটা হচ্ছে রাজ্য সরকারের ব্যাপার। রাজ্য সরকার যেমন সিদ্ধান্ত নিচ্ছে তেমন ভাবে আমাদেরকে জানাচ্ছে। ওখান থেকে নবান্ন থেকে যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টে সার্কুলার এসে না পৌঁছয়, তাহলে কর্পোরেশনে কিন্তু কিছু করার নেই। আমাদের বিভাগীয় প্রধান যেমন আছে, ডিজিরা আছে, তারা জানাচ্ছে সেক্রেটারিকে। সেক্রেটারি সমস্ত অসংগঠিত ব্যাপারটা দেখে, সেক্রেটারি কমিশনারকে বলছে, কমিশনার চিঠি পাঠাচ্ছে, আমরা ইউনিয়ন থেকে চিঠি দিচ্ছি, সেগুলো নবান্ন যাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আমাদের খুব একটা ফলপ্রসূ কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ক্যাজুয়াল ওয়ার্কারদের 18,000 টাকা। আমাদের তো মূল বক্তব্য হচ্ছে যে অন্তত টেক অফ মানি অন্তত হাতেতে 18,000 টাকা পাক। নাহলে এই বর্তমান দিনেতে আপনি বলুন না, যে তাকে বাড়ি ভাড়া দিয়ে, তার মেডিকেল খরচা, তার ফ্যামিলির জন্য, তার স্কুলে পড়াশোনা বাচ্চাদের জন্য কিভাবে হবে? আমার নাম শ্রীমন্ত ঘোষাল, আমি কেএমসি এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার ইউনিয়ন প্রেসিডেন্ট। हम लोग का नेता वादा करके गए हैं 5 जून 5 मिश्रा में बात करेंगे। देखिए क्या होता है। नेता आए थे, हम लोग सम्मान दिया उनको, सोमेंद्र चट्टोपाध्याय को। जरूर हम लोग का मांगे पूरी होगी। हम लोग का डिमांड है कि सबसे पहले कि हम लोग का रेगुलाइज किया जाए, क्योंकि 22 साल 25 साल कंटिन्यू काम कर रहे हैं और हम लोग का गवर्नमेंट का कोई सहारा नहीं, समझे। हमारा मजदूर मर रहा है,
इसके बारे में कोई बात नहीं है। तो हम लोग चाहें कि हम लोग का रिवाज हो जाए, हम लोग का आई कार्ड नहीं है, पीएफ नहीं है, एसआई नहीं है, हम लोग को कुछ नहीं है, ठीक है। मरने के पहले हम लोग को कुछ ना कुछ पैसा कॉर्पोरेशन हम लोग कर दिया जाए। ये तो बोरो फाइल का मामला है। ये सब पूरा का मामला है, ये खाली बोरो 5 का मामला नहीं है, ये पूरा 144 पूरा का मामला है। नहीं, आज तो बोरो फाइल आज ये बोरो 5 कॉन्फ्रेंस किया है हमारे मोहन राम सिक्योरिटी जानिब की तरफ से। ये हम लोग सारे करता है मोहन राम जनाब। ये आपका प्रबंधक ने कहा आश्वासन दिया। ये हम लोग दिया, हम लोग उनके इंतजार करेंगे। हम लोग देखिए, हम लोग नेता है, हम लोग कार्यकर्ता है, देखते हैं हम लोग क्या करें, जिस तरह कर रहे हैं करेंगे बस, और क्या। हम लोग जिस तरह काम कर रहे हैं करेंगे, और क्या बात है। हमारा नाम मोहम्मद सलीम, बोरो 5 44 নম্বর ওয়ার্ড। আপনাদের কি কি দাবি রয়েছে এবং হ্যাঁ, আমাদের মূল দাবির মধ্যে আমাদের আছে ক্যাজুয়াল মজদুর, যারা ডাইরেক্ট কর্পোরেশন মাইনে দেয়, ডাইরেক্ট ক্যাজুয়াল মজদুর, তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। ওদের জন্য আমাদের ইউনিয়ন তরফ থেকে দাবি আছে কি ওরা কমসে কম, আমাদের এই প্রেসিডেন্ট বলে গেলেন 18,000 টাকা দিক। আর যে আমাদের দাবি আছে, আমাদের মজদুর, ক্যাজুয়াল মজদুর কাজ করতে করতে মরে যায়। আমাদের বড় পাঁচে অনেক লোক মারা গেছে। কদিন আগে সুধীর দাস মারা গেছে, তার ফ্যামিলি কোনো ভরণ পোষণ কর্পোরেশন দেয় না। আমাদের দাবি, মজদুর মারা গেলে তার উত্তরাধিকারীকে চাকরি দিক, ভরণ পোষণের টাকা দিক, আর ওদের রিটায়ার 60 বছর যখন হয়ে যায় ওদেরকে ক্যাজুয়ালকে বসিয়ে দেয়, কোনো রকম ওদের কোনো বেনিফিট পায় না। আমরা চাই রাজ্য সরকার নেয় 5 লাখ টাকা এদের রিটায়ার সময় দিক। বড় চেয়ারম্যানকে জানিয়েছেন? বড় চেয়ারম্যানকে আমরা জানাইনি এখনো, বড় চেয়ারম্যানকে আমরা জানাবো, আর ইনভাইট করেছি বড় চেয়ারম্যানকে এই সবাই। বড় চেয়ারম্যান এখানে আসবেন, আমাদের বড় চেয়ারম্যান তো না, বড় চেয়ারপারসন রেনা খাতুন, ওনাকে ইনভাইট করেছি। আমাদের কার্ডে ওনার নাম আছে, ওনার সঙ্গে কথা বলেছিলাম, উনি আমাদের গেস্ট, উনি আসবেন, ওনার সঙ্গে কথা বলবো, ওনাকে সবাই জানাবো। আমার নাম হচ্ছে মোহন রাম, সেক্রেটারি জেনারেল মজদুর কংগ্রেস বড় 5-এর দায়িত্বে আছি আমি।